হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো অনেক দিন পর আজকে ভিডিও দিলাম, তো ভাবছো যে কেন ভিডিও দিচ্ছি না। তেমন কিছু না, ভিডিওটা করা আছে কিন্তু আমার এডিট করতে তেমন খুব একটা টাইমও হচ্ছিলো না, আর তাছাড়া খুব একটা ভালোও লাগছিলো না। সেই জন্য কদিন ধরে ভাবছি দেবো ভিডিও, তো দেওয়ার হচ্ছে না। তো দেখে আসছি আবার ভাবছি তো দেবো। তো প্রতিদিন হবে কিনা জানি না, মোটামুটি একদিন বাদ বাদ দেবো ভাবছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে আজকে তো এদিকে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, মোটামুটি ভালোই। ওদিকে যেমন গরম পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো এদিকে একটু কম ছিল গরমটা। তো আমি সবাইকে বলতাম এখানে যতই মরুভূমি হোক তবুও অতটা গরম লাগে না। তো এখন দেখছি এদিকে বেশ গরম পড়ে গেছে। ওদিকে তো একটু বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি, বাট এদিকে গরম পড়ছে ভালোই। বাট বৃষ্টি এদিকেও হয়, কিন্তু গরমটাও তেমনই পড়ছে এদিকে। এদিকে তো পড়ারই কারণ আছে, তো সেটা কোনো ব্যাপার না। ওদিকে তো অতটা পড়ে না, কিন্তু ওদিকে আগে থেকে পড়ছে। আর এদিকে জুন জুলাই এই 3টে মাস প্রচণ্ড গরম পড়ে। আগস্টটাও পড়ে বেশ। তো সেপ্টেম্বর থেকে একটু হালকা ঠান্ডা হতে লাগে। তো এদিকের গরমটা এখন ভালোই পড়ে গেছে, দেখে বুঝতে পারছো ঘেমে যাচ্ছি গরমে। ফ্যান চলছে যদিও, এর আগে তো আমাকে ফ্যান চালাতে হতো না দিনের বেলা, এখন আবার দিনের বেলাতেও রান্না করতে গেলে একদম ঝরঝর করে গা দিয়ে ঘাম পড়ছে। তো রান্নাঘরে ফ্যান লাগিয়ে কাজ করতে হচ্ছে, যেহেতু গরমটা পড়েছে বলছি তোমাদের। এর আগে আমি দিনের বেলায় ফ্যানই চালাতাম না, রাত্রিতে শোয়ার সময় জাস্ট ফ্যানটা চালাতাম শুধু। তো আজকে সকালবেলা বলতে এখন দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দুপুরবেলা একটু গ্লুকন্ডি খেলাম, যেহেতু গরম পড়ছে। তো আর এদিকে বিছনাগুলো সব কেচে দিয়েছি, বেড কভারগুলো। তো আবার এখানে একটা নতুন বেড কভার বের করলাম, দিয়ে পাতলাম। তো এটা ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম, সিঙ্গেল বেড কভারই এনেছিলাম। তো ভালো করে অতটা দেখেছিলাম না, তো পরে দেখলাম লেখা আছে সিঙ্গেল বেড কভার। আমি তো অতটা দেখিনি, খেয়াল করিনি। তো ভাবলাম থাক সিঙ্গেল। আর আমি এখানে সিঙ্গেল বেড কভারই পাতি। এটা যেহেতু বড়ই আছে, সিঙ্গেল হলে তো ছোটো থাকে, তো অতটা ছোটো না, ক্যান্টিনের জিনিস তো ভালোই হয়। সেই জন্য এই কভারটাকে আজকে পেতে ফেললাম। তো বাকিগুলো সব কেচে দিয়েছি। এই গরমের দিন তো একদিন একদিন পর পর না কাচলে ঠিক কেমন ঘামে সব গন্ধ লাগে, সেই জন্য একদিন পরপরই কাচতে হয় গরমে জিনিসপত্র। আর এদিকে প্রতিদিনই ডেলি অনেকই কাচতে হচ্ছে। আমি জিমে যাচ্ছি, ও জিমে যাচ্ছে, আবার এসব বেড কভার প্রতিদিন সকালে উঠে আমাকে অনেকগুলোই কাচতে হয়। তো কেচে টেচে রান্নাবান্না বসাই। তো আজকেও মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে মোটামুটি হয়েও গিয়েছে রান্না। তেমন কিছু রান্না করবো না সকালবেলা, তো মোটামুটি একটু রান্না করছি। আর এদিকে ঘরের কাজগুলো আজকে সেরে ফেলছি, বিছনা টিছনা গুছিয়ে ভাবছি একটু ঘরটাকেও গোছাবো। তো সেই জন্য আগে ঘরের কাজগুলো সেরে রাখছি, তারপরে রান্নাটা বললামই তোমাদের হয়ে গেছে, ও চলে আসবে একটু পরেই, সেই জন্য। তো এবার বেড কভারটাকে পেতে বেশ সুন্দর লাগছে। তো আর বেড কভারটা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়েছিল, কালারটা ওর খুব পছন্দ হয়েছিল, সেই জন্য। আর খুব নরম চাদরটা, সে খুব সফট। তো ক্যান্টিনের জিনিস তো মোটামুটি ভালোই হয় জানি আমি। আর বেড কভারগুলো তো খুবই সুন্দর হয়, খুবই সফট, বেশ শুয়েও আরাম লাগছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ টেবিলটা আমার প্রতিদিনই প্রায় গোছানো হয়, আর এরকম অবস্থা হয়। ওইদিকে ছবি টবি আঁকাচ্ছে কিছুদিন ধরে, তো ওই ছবি আঁকানোর জন্য এটা ওটা সরাতে ওইগুলো রাখে প্রতিদিন, খারাপ হয়ে যায়। তো আমি প্রায় একদিন দুদিন অন্তর অন্তর টেবিলটা গোছাই, আবার টেবিলটা এরকম হয়ে যাচ্ছে। তো ভাবছি আবার আজকেও গোছাবো। তো বললাম যেহেতু রান্নাবান্না আজকে সকাল সকাল হয়ে গেছে কাজ মাছ, সেই জন্য ঘরটা ভালো করে গুছিয়ে ফেলছি। তো ছবি অনেকগুলোই আঁকিয়েছে, তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো ঠিক কী কী ছবি আঁকিয়েছে। তাছাড়া যারা আমার শর্ট ভিডিও দেখো তারা দেখতে পাবে, শর্ট ভিডিওতে আমি অনেকগুলো ছেড়েছি, আরও অনেকেই আছে যদিও। তো মোটামুটিও ভালোই ছবি আঁকাচ্ছে, কয়েকদিন ধরে প্রচুর রঙ কিনে এনেছে। তো এখানে তো কম আছে, এখনও ওই ঘরে রঙ আছে। তো অনেক বললামই এর আগে থেকেই, কয়েকদিন ধরে শুধু দোকানে গেলেই এই কালার ও কালার কিনেই আনছে। তো কী করা যায়, ওর পছন্দ হয় ও কিনে নিয়ে চলে আসে। আমি বলছি যখন আঁকাবা তখন নিয়ে আসবার। ও বলছে আমার যখন যেটা দরকার তখন সেটা নেব, সেই জন্য একবারে কিনে এনে রেখে দিচ্ছে। তাছাড়াও বাড়িতেও প্রচুর রঙ কিনে রেখে দিয়েছে, তো সেই রঙগুলো তো খারাপ হয়ে যাবে। তো আবার এখানেও কিনলো, তো দেখা যাক কী করা যায়। তো মোটামুটি আমি টেবিলটা গুছিয়ে ফেললাম। এবার দুপুরের খাওয়া দাওয়া স্নান ধান সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষে ও কালকে সন্ধ্যায় গিয়ে দুজনে মিলে বাজার করতে গিয়েছিলাম। তো
ও বলছিল আনারসের জুস খাবো। আমি বললাম আনারসের জুস খাওয়ার থেকে এখন অন্য কোনো জুস খাও, একটা আনারস কিনে নিয়ে চলো বাড়ি গিয়ে, কালকে আমরা দুজনে মিলে জুস খাবো নিজে বানিয়ে। তো বললো ঠিক আছে। আর এদিকে আনারস কেমন, আনারস বলে না শুধুমাত্র সব কিছুই মানে ওয়েট অনুযায়ী বিক্রি হয়। আমরা যেমন আমাদের গ্রামের দিকে কেমন যে কোনো জিনিস পিস হিসাবে তো কিছুটা বিক্রি হয়, কিন্তু এখানে কোনো কিছুই পিস হিসাবে আমি দেখি না বিক্রি হতে। শুধুমাত্র ওই শাক শাক যেগুলো হয় না, শাকগুলো একটা আটি আটি হিসাবে বিক্রি হয়, মানে ওগুলো ওয়েট ছাড়া। তাছাড়া সব কিছুই প্রায় মানে ওয়েট অনুযায়ী। তো দুজনে মিলে দুপুরবেলায় আমি বললাম বানিয়ে নিজে ঘরে খাওয়াটা অনেকটা ভালো, তো সেই জন্য দুপুরবেলায় বানালো আনারসের জুস, তো ওটাই খেয়ে নিলাম। খেতে বেশ টেস্টি হয়েছিল। তো ও বললো তোমাকে আলতা পরিয়ে দিই। আমি একদিন বলছিলাম আলতা পরবো আলতা পরবো, ও বলে ঠিক আছে আজকে তো বিকেলে বসেই আছি, তো তোমাকে আলতাটা পরিয়ে দিই। তো সেই জন্য আলতাটা পরিয়ে দিচ্ছিলো বিকেলবেলায়। অ্যাকচুয়ালি এখানে এসে থেকে আমি আলতা নিয়ে এসেছিলাম, বাট কোনো দিন পরা হয় না। প্রতিদিনই ভাববো পরবো আলতা পরবো একদিন না একদিন। আর এখানে তো তেমন কোনো পুজো পালটাল অতটা হয় না, তো হলেও মানে মোটামুটি হয় না বলা বলে, এখানে সব রকম পুজোই হয়, কিন্তু সেইভাবে আমাদের গ্রামের মতো যে পুজো টুজো হলে আমরা আলতা পরা তেমনটা এখানে হয় না, এখানে চল নেই। তো আলতা টালতা পরা, তো আমি এখানে নিয়ে এসেছিলাম আলতাটা, কিন্তু আমার পরা হয় না। প্রতিদিনই ভাবি পরবো, ওকেও একদিন বলছিলাম, ও আমাকে বলছিল তোমাকে আলতা পরিয়ে দেবো। তো এইভাবে করে অনেক দিন কেটে গেল। তো এই দিনকে আমাকে ওই বলছে দাও তোমার আলতাটা দাও পরিয়ে দিয়ে, আজকে বসে আছে। আর এই দিনকে বৃহস্পতিবারও ছিল, তো বৃহস্পতিবারের দিনকে আমি বলতে তাহলে আমি আজকে আলতাটা পরি। বৃহস্পতিবারে যেহেতু আলতাটা আমাদের বাঙালিরা বৃহস্পতিবার দেখে আলতাটা বেশিরভাগজন পরে, তো আমিও সেইভাবে বললাম দাও আজকে পরিয়ে দাও। তো ও বেশ যেহেতু হাতের কাজ সুন্দর সুন্দর বানায়, তো আলতা পরা থেকেও অনেক টাইম লাগিয়ে ফেলেছে। আর আমরা পড়তে গিয়ে কী করি তাড়াতাড়ি করে পড়ে ফেলি, কিন্তু ওরা সুন্দর করে পড়াচ্ছিল। মানে রং তুলি দিয়ে যেভাবে কাজ করে ওরা, ও যেমন পেন্টিং করে, তো সেইভাবে আমাদের আলতাটাও সেইভাবেই পড়াচ্ছিল। তো আমি বলছি এতক্ষণ ধরে আমি মনে হয় 100 জনকে আলতা পরিয়ে ফেলতাম, তুমি যেভাবে আস্তে আস্তে আলতা পরাচ্ছ। তো আলতা পরিয়ে পাটা, সব মেয়েদেরই বিয়ের পর আলতা পরলে পা হাত মানে সিঁদুর পরলে সুন্দর লাগে তেমনই, কিন্তু আমার পাটা সুন্দর না, এটাই যা। তো তারপরে আলতা টালতা পরে বিকেলবেলায় আমার যা কাজ, আমি চলে গিয়েছি জিমে। তো মোটামুটি বিকেলে ও আমাকে আলতা টালতা পরিয়ে যাওয়ার ওই 1 ঘন্টা পরে মতো ও গিয়েছিলো, আজকে একটু লেট করে গিয়েছে। তো ও যাওয়ার কিছুক্ষণ 5-10 মিনিট পরে আমিও চলে গিয়েছি। তো এদিকে তো বললাম যে খুব গরম পড়েছে, বাট আমি জিমে যাওয়া এখনও বন্ধ করিনি। জিমে যাই, বাট একটু রোগা হয়নি, সেটাই আমার প্রবলেম। এত যে জিম করছি কিন্তু রোগা হচ্ছি না। তবে কিন্তু আমার ওয়েটটা বাড়েও নি, সেমই আছে, একটু কমেছে ওয়েটটা, কিন্তু বাড়েনি। কিন্তু বাড়িতে থাকতে কী বলো তো, এইভাবে যদি বাড়িতে থাকতাম না, মানে ওয়েটটা আমি তো বুঝতে পারছিলাম নিজেই, মানে প্রতিনিয়ত আমার ওয়েট বাড়তে থাকছিলো। তাছাড়া আমি আরও মোটা হয়ে গেছিলাম, নিজে নিজে বুঝতে পারছিলাম। কিন্তু এখানে এসে যেমন তেমনই আছে, মোটাও হইনি, মানে রোগা তো হইনি ঠিকই, কিন্তু খুব একটা মোটাও হয়নি। তো এটাই হচ্ছে একটা সুবিধা। তো মোটামুটি জিমে আসলে শরীরটা ভালো থাকে। এর আগে তোমাদের বলেছি, আমি এখানে এসে দেখেছি জিমে যে গ্যাস ট্যাসগুলো একটু কমই হয়। আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম আছে, তো জিম করলে আমার অ্যাসিডিটিটা একটু কম হয় শরীরে। মানে ডক্টরেও বলেছিল যে এর আগে যে তোমার অ্যাসিডিটি প্রবলেম আছে, তুমি একটু এক্সারসাইজ করবা বেশি করে, কিন্তু বাড়িতে থাকলে সেটা আর হয় না। তো এখানে এসেছি, তো যেহেতু বিকেলবেলা টাইমটা একটু ঘুরতে বের হই, তো সবাই বের হই, তো আমিও সেইভাবে আমি বলছি ঘুরতে না গিয়ে আমি 1 ঘন্টা যদি এক্সারসাইজ করি আমার শরীরটা ভালো থাকবে। তো আমার ভালোও লাগে এখানে এসে। আরও অনেকজনই আসে, সবার সঙ্গে ভালো পরিচয় হয়ে গেছে, তো সবাই আসে একসঙ্গে, তো মন খারাপও করে যদি একদিন না আসি। তো তারপর জিম থেকে এসে রাত্রিবেলায় আজকে কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলকে, তো তারপর ভিডিওটা শেষ করব। তো ওখান থেকে এসে হাত পা ধুয়ে পুজো টুজো করে মানে সন্ধ্যা দিয়েছি আমাদের। তো তারপরে রান্না বান্না করেছি। ও হচ্ছে কি যে আমি রুটির ময়দাটা সেনে রেখেছিলাম, ও বললো আজকে আমি রুমালি রুটি বানাবো, তো রুমালি রুটি বানিয়েছে। আর চিকেন নিয়ে এসেছে রাত্রিতে, তো ওই অল্প করে চিকেন নিয়ে আনতে বলেছিলাম, তো অল্প করে 500 মতো চিকেন নিয়ে এসেছে। তো এই চিকেন আর রুটি রাত্রিবেলায় খাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।